পৃথিবীতে আমাদের এই মানুষের জীবনটা কিন্তু অনেক ছোট। তারপরেও আমরা এই ছোট জীবনটাকে অনেক দীর্ঘ মনে করি। আর ছোট্ট এই জীবনটিকে ঘিরে থাকে হাজার হাজার আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, ভালোবাসা, পাওয়া ও না পাওয়ার আনন্দ ও কষ্ট। আর এই হাজার হাজার স্বপ্নের মাঝে মা হওয়াটা অনেক বড় ও দামি একটি স্বপ্ন। আচ্ছা, মা হওয়া কি সত্যি এতটা সহজ? সত্যি বলছি, এতটাও সহজ নয়। তবুও মাতৃত্ব কিন্তু ভয়ঙ্কর রকমের সুন্দর। আর তা যদি হয় দ্বিতীয় সন্তানের মা হওয়ার অনুভূতি, তবে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি স্টার ব্লগার ভিডি ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আমার আজকের সকালটি শুরু হয়েছে এক অন্যরকম ভালো লাগার অনুভূতি দিয়ে, কারণ আজ থেকে ঠিক 5 বছর আগে এই দিনে আমার ছোট সন্তান পৃথিবীতে আসে। ছেলের জন্মদিন উপলক্ষে অল্প পরিসরে কাছের গুটি কয়েক মানুষ নিয়ে একটা ছোটখাটো প্রোগ্রামের আয়োজন করেছিলাম। তাই সকাল থেকে মোটামুটি ব্যস্ততার মাঝেই সময় কাটছে। আমার এই মা হওয়ার জার্নিটা ছিল একটা বিশাল চ্যালেঞ্জ। সংসার, বড় বাচ্চা টেক কেয়ার, তার পড়াশোনা সব কিছু সামলে আবার প্রেগন্যান্সির নানা রকম কমপ্লিকেশন যেন আমাকে পেয়েই বসেছিল। সেই সব কিছুকে ইগনোর করে আল্লাহর ইচ্ছায় ছোট্ট এই প্রাণটাকে পৃথিবীর আলো দেখানোর সৌভাগ্য হয়েছিল ঠিক আজ থেকে 5 বছর আগের এই দিনে। তো আমার এই কমপ্লিকেশন সময়টাতে আমার কাছের কিছু মানুষকে আমি বরাবরই আমার পাশে পেয়েছিলাম। তারা সবসময় আমাকে সাপোর্ট করে গিয়েছিল। তাই সেই মানুষগুলোকে ছাড়া আজকের এই সুন্দর দিনটি উপভোগ করব, এতটা অকৃতজ্ঞতা আমি হতে পারি না। পরিবারের পাশাপাশি আমার কিছু ভালো বন্ধু যারা সবসময় আমাকে সব সিচুয়েশনে সাপোর্ট দিয়ে গিয়েছে, তাদেরকে নিয়ে আজকে আমার এই আয়োজন। তো সকাল থেকে মোটামুটি ব্যস্ততায় সময় গড়াতে গড়াতে অলরেডি কিন্তু দুপুর টাইম হয়ে গিয়েছে, আর আমার সেই গেস্টরা কিন্তু অলরেডি আমার বাসায় চলে এসেছে। তো প্রথমেই বাচ্চাদেরকে নিয়ে কেক কাটা পর্বটা সেরে নিলাম, কারণ প্রোগ্রামটা ছিল বাচ্চাদের জন্য। আর এদিকে যেহেতু আমার বাসায় প্রোগ্রাম, আমি হোস্ট, সো আমি তো নর্মালি একটু ব্যস্ত থাকবো। সেই ব্যস্ততার কারণে দেখা গেল যে আমি খুব ভালো করে ভিডিও, ছবি এগুলো নিতে পারিনি। সচরাচর দেখা যায় যে কোনো প্রোগ্রামে গেলে আমি সেখানে খুব ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমার বাসায় যখন কোনো গেস্ট আসে তখন আমি গেস্টদেরকে নিয়ে আসলে এত ব্যস্ত থাকি যে আমার নিজের থেকে আর ছবি তোলা কিংবা মেমোরিগুলো ধরে রাখা এগুলো আমার করা হয়ে ওঠে না। যার ফলে দেখা গেল যে এবার আমার ছেলের বার্থডের বেশ ভালো কিছু ইম্পর্ট্যান্ট মুহূর্তগুলো মিস হয়ে গেল। যেমন ওর বার্থডে কেকের ভিডিওটা আমার করা হয়নি, ভালো করে কোনো ছবিও নেওয়া হয়নি, কারণ কেকটা ও আমার ছেলে নিজে পছন্দ করে অর্ডার করেছিল, কারণ আমি চেয়েছিলাম যে ওর বার্থডে আর সব কিছু যেন ওর মন মতো হয়। যদিও সে ছোট মানুষ, ডিসিশন নেওয়ার মতো বয়স তার এখনও হয়নি, তারপর আমি বরাবর আমার 2 বাচ্চাকে সবসময় ডিসিশন নেওয়ার জন্য ছেড়ে দিই, যাতে করে ওদের নিজেদের মতামত প্রকাশ করার অভ্যাসটা গড়ে ওঠে আর ওদের মধ্যে কনফিডেন্ট লেভেলটা গ্রো হয়। তো খুব তাড়াহুড়ার মাঝে কেক টেক কেটে অলরেডি আমি আমার গেস্টদেরকে লাঞ্চ দিয়ে বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু ছুটির দিন ছিল না, তাছাড়া খুব শর্ট সময়ের জন্যই সবাই এসেছিল আর সবারই মোটামুটি বাসায় ব্যস্ততা তো থাকেই। তাই আমার বান্ধবীরা খুব শর্ট সময়ের মধ্যে এসে কেক টেক কেটে খাওয়া দাওয়া করে ওরা যে যার মতো চলে গিয়েছে। রোজকার মতো কিংবা অন্য সময়ের মতো আড্ডা দেওয়া কিংবা সময় কাটানো ওইটা হয়ে ওঠেনি এবার। তো গেস্ট চলে যাওয়ার পর সব কিছু গোছগাছ করে আমরা বসলাম গিফট নিয়ে। যেহেতু
আমার বান্ধবীরা আমার বাচ্চার জন্য অনেক গিফট নিয়ে এসেছিল। আর ছোট মানুষ, ওরা তো গিফট, কেক এটাই ওদের কাছে বার্থডে কিংবা যে কোনো প্রোগ্রামে ওরা এগুলোই পছন্দ করে। তো আমি চাচ্ছিলাম যে আমি নিজের হাতে খুলবো না কিংবা দেখবো না, বাচ্চারা মিলে এটা করুক। সো আমার 2 বাচ্চা, ওদের কাজিন মানে আমার 2 ভাইয়ের মেয়ে, আমি ওদেরকেই বসিয়ে দিয়েছি যে তোমরা ছোটরাই এগুলো দেখো। তো ফারিস্তা যেহেতু বড়, সে বড়র দায়িত্ব নিয়ে সেই সব আনপ্যাকগুলো করছিল। তো একটা একটা করে প্রতিটা প্যাকেটের গিফট খুলে দেখছিল, আর আমার ছেলে অনেক খুশি হয়ে যাচ্ছিল, কারণ ও ছোটো মানুষ, ওর কাছে সব কিছুই আনন্দের, আর প্রতিটা জিনিস ওর পছন্দেরই ছিল, অবশ্যই ওর প্রয়োজনীয় ছিল। তাছাড়া আয়াজের এত এক্সাইটমেন্টের আরেকটা কারণ হচ্ছে যে ওর বিগত বার্থডেগুলো কখনো ওইভাবে করা হয়নি। ওইভাবে বলতে এরকম বাসায় গেস্ট ইনভাইট করে কিংবা এরকম ডেকোরেশন করে এইভাবে করার সুযোগটা হয়ে ওঠেনি, কারণ ওর জন্মের পর প্রায় 2-3 বছর তো কোভিডের যে একটা ওয়েভ ছিল, ওইটার কারণে দেখা গেল যে আমরা অনেক প্রোগ্রামে তখন করতাম না। তবে হ্যাঁ, ঘরোয়াভাবে হয়তো কেক কাটা হতো, আমরা ফ্যামিলি মেম্বাররা থাকতাম, যারা বাসায় থাকতো তারাই এরকম। তো এই ফার্স্ট টাইম ওর বার্থডে ছোট পরিসরে করা হলেও গেস্ট, গিফট, ডেকোরেশন এই জিনিসগুলো ওর কাছে একটু নতুন ছিল, এই জন্য ও একটু এক্সাইটেড ছিল ওর বার্থডে নিয়ে। তাছাড়া ওর সব কিছু ওর পছন্দ ছিল, কেক, ও যে ড্রেসটা পরবে সেটা, মানে এভরিথিং আমি ওর ওপিনিয়নটাই নিয়েছি, এই জন্য ওর ভেতর এক্সাইটমেন্ট একটু বেশি কাজ করছিল। আর তাছাড়া আমার বান্ধবীরা ওকে যা গিফট করেছে এই টাইপের কিছু জিনিস ওর বড় ভাইয়ের মানে আমার বড় ছেলের ছিল। তো দেখা যেত ও সবসময় এগুলো ধরতে দিত না, কারণ নষ্ট হবে, কিংবা ও আবার একটু ক্রাফট করতে পছন্দ করে, দ্যাটস ওয়াই জিনিসগুলোকে একটু সেভ রাখতো। তো সেম টাইপের জিনিস যখন ও পেয়েছে তখন ওর নিজের একটা মানে নিজের মালিকানা এরকম একটা ওর আনন্দ কাজ করছিল, যে ও দেখেই বলছিল এটা না আরুষের আছে, এটা এখন আমারও আছে। তো এই ব্যাপারগুলো ভালো লাগছিল যে ওর কাছে মনে হচ্ছে যে এখন সেম জিনিসগুলো আমারও আছে, আমারগুলো আমি আমার মতো ইউজ করতে পারবো। তো প্রত্যেকের দেয়া প্রত্যেকটা গিফটই ওর পছন্দ হয়েছিল, ওকে দেখে বোঝা যাচ্ছিল, কারণ ও প্রতিটা গিফট নিয়ে বসেছিল, অনেকক্ষণ বসেছিল, মানে ওর কাছে মনে হচ্ছিল যে এইগুলো এখন ওর নিজের একার, এটাতে কেউ ভাগ বসাবে না, এরকম আর কি। তো এগুলো নিয়ে সে অনেকক্ষণ বসেছিল, তারপর সে অনেকক্ষণ এগুলো নিয়ে খেলাধুলাও করেছে, তারপর আবার সুন্দর করে তার নিজের রুমে নিয়ে সব গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছে। তো গিফটের মাঝে এখানে একটা এসেছিল হ্যারি পটারের একটা লেগো সেট, যদিও আয়াজ লেগো সেট সম্পর্কে অতটা বুঝে না কিংবা এটাকে অ্যাসেম্বল করার ওর তেমন আইডিয়া নেই। তো দেখা গেল যে ওর থেকে বড়দের যেমন আরুষ আর জান্নাতের এটার প্রতি আগ্রহটা বেশি কাজ করছিল, যে এটা ওরা অ্যাসেম্বল করবে। তো ছোটজন তো বোঝে না, এজন্য ও ছেড়ে দিয়েছে যে হ্যাঁ তোমরা করো, আমি দেখি। তো এটার সাথে সাথে খুলে আরুষ আর জান্নাত মিলে প্রায় অনেক রাত পর্যন্ত বসে এটা অ্যাসেম্বল করে তারপর ওরা ঘুমিয়েছে। এটা শেষ না করে কিন্তু ওরা ঘুমায়নি। মানে গিফট ছিল আয়াজের, কিন্তু এক্সাইটমেন্টটা কাজ করছিল বড় দুজনের মাঝে। তো প্রোগ্রাম শেষ হওয়ার পর যে এক্সট্রা বেলুনগুলো নিচে পড়েছিল এগুলো খুব বিরক্ত করছিল, এগুলোর জন্য ফ্যান ছাড়া যাচ্ছিল না, এগুলো বারবার পায়ে পায়ে ঘুরছিল। তখন ফারিস্তা আমাকে বুদ্ধি দিল যে ফুপি এক কাজ করো, আমরা এগুলোকে বেঁধে সুন্দর করে কার্টেনে দিই, হয়তো ভালো লাগবে, আর ঝামেলা থেকেও তুমি কিছুটা রেহাই পাবা। তো যেই বুদ্ধি সেই কাজ, আমরা দুজনে মিলে রাতে বসে বসে বেলুনগুলোকে সেট করেছিলাম। তো এদিকে আমার হাজব্যান্ড তার কোনো ফ্রেন্ডের বাসার গাছের কাঁঠাল নিয়ে এসেছিল। তো কাঁঠালটা এমন মোমেন্টে আসলে খাওয়ার উপযোগী ছিল যে সময় আমার বাসায় গেস্ট ছিল, গেস্ট বলতে আমার ছোট ভাই ভাবি, ভাইয়ার ফ্যামিলি আর কি, তার 2 মেয়েকে নিয়ে ঢাকায় এসেছিল। তাদের আগের একটা প্রোগ্রাম ছিল, কিন্তু সব কিছু মিলে আসলে এমনভাবে সময়টা পড়েছে যে ওদের প্রোগ্রাম, বাচ্চাদের ছুটি, ঈদের ছুটি, আমার ছেলের বার্থডে, সময়গুলো এক কাছাকাছি ছিল। তো ওরা ওদের প্রোগ্রাম শেষ করে আমার বাসায় এসেছিল, এই জন্য আমি আয়াজের বার্থডে উপলক্ষে যেতে দিইনি। তাছাড়া এমনিতে আমার ভাইয়া তো ঢাকার বাইরে থাকে, এমনিতে আমার ভাবি বেড়াতে আসলেও কখনো আমার বাসায় স্টে করে নাই। তো এই ফার্স্ট টাইম ভাবি বাচ্চাদেরকে নিয়ে আমার বাসায় স্টে করেছিল। তো আমাদের ওই দিনগুলো, ওই সময়টা মানে 2টা দিন কিন্তু আমাদের খুব মজায় কেটেছে। আমরা এই 2টা দিনই প্রায় রাতে 3টা-4টা পর্যন্ত বসে আড্ডা দেওয়া, গল্প করা ফ্যামিলির সাথে। হয়তো এই সময়টা অন্য সময় পাবো না, এজন্য আমরা সময়টা হাতছাড়া করিনি।
তো আয়াজের বার্থডে উপলক্ষে আয়াজের বাবা আয়াজের পক্ষ থেকে সবাইকে আইসক্রিম ট্রিট দিয়েছিল। তো সে কারণে আমরা রাতের বেলা আইসক্রিম নিয়ে ওর হাতেই সবাইকে দেওয়ার জন্য দেয়া হয়েছে। তো আমার ছেলে কিন্তু সবার আগে গেস্টদের মাঝে আইসক্রিম দেওয়ার পর তারপর আমাদেরকে দিয়েছে। তো ওই 2টা রাত কিন্তু আসলে অনেক মজার ছিল। আমরা অনেক রাত পর্যন্ত গল্প করেছি। ছোটবেলার অনেক কথা আমাদের স্মৃতিতে আসছিল। ভাইয়াও বলছিল, আমিও বলছিলাম। বাচ্চাদের ছোটবেলার গল্প, মানে আমরা সময়টাকে খুব ভালোভাবে উপভোগ করেছি। 2টা দিন হয়তো ঘুমাইনি, হয়তো সকালে একটু লেট করে উঠেছি, কিন্তু সময়টা অনেক সুন্দর কেটেছে আমাদের। কিন্তু ভালো সময় কিংবা ভালো দিনগুলো হয়তো বেশিক্ষণ স্টে করে না, বেশিক্ষণ থাকে না। তো হয়তোবা আবার কখনো আবার এক হব, আবার এরকম আড্ডা হবে, এরকম সুন্দর একটা কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করব। তো খুব সুন্দর আনন্দঘন একটা পারিবারিক সময়ের সাথে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।